আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আজকে ভিডিওতে কথা বলার ট্রাই করব। আগামী ৫ টা ক্যান্ডেল, আগামী ১০ টা ক্যান্ডেল কি হতে পারে? এবং কি হবে আমরা কিভাবে ট্রেডিং করব এবং আগামী ৫ টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক কিভাবে ট্রেড করব এবং লস গেলে কোথায় থেকে ট্রেড করব? কিভাবে আমরা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করব? আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সবকিছু বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে গত ভিডিওতে যেখানে আমি টানা পরপর ৮ টা ক্যান্ডেলের প্রফিট করি এবং সেখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে মার্কেটে আসতেছে। বায়ার পজিশন নাকি সেলার পজিশন এটা। এবং আপনারা অনেকজন প্রশ্ন করেছিলেন যে ভাই ট্রেন্ডিং মার্কেট বাদে রিমঝিম মার্কেটে ট্রেড করে দেখান। দেখেন এটা একটা ট্রেন্ডিং মার্কেট। আচ্ছা আমরা এটা এভয়েড করি যেহেতু এটা ট্রেন্ডিং একটা মার্কেট। আমরা সেই মার্কেটগুলো নির্বাচন করি যে মার্কেটগুলো একটু জিগজ্যাগ টাইপের, এবং আমরা এখান থেকে কিভাবে ট্রেড করব যেমন এটা দেখেন। এটা একটা জিগজ্যাগ মার্কেট এন্ড এখান থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করব। এখান থেকে আমরা সিম্পলি বায়ারের জন্য ট্রেড করব। কেন বায়ারের জন্য ট্রেড করব? যারা আমাদের ইউটিউবে ভিডিওটা দেখেন নাই, যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা দেখেন। এই যে ডিএসপি স্ট্র্যাটেজি হাউ টু প্রেডিক্ট দ্য নেক্সট ক্যান্ডেল। এটা যারা দেখেন নাই কিছুক্ষণ আগে পোস্ট করা হলো। এটা আপনারা ভালোমতো দেখে নেবেন ডিএসপি নলেজ। ঠিক আছে? ডিএসপি নলেজ এটা আপনারা ভালোমতো দেখে নেবেন। এটাতে সম্পূর্ণ সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে ভালোমতো দেখেন আমাদের প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করছে মার্কেট এন্ড প্রথম ক্যান্ডেল আমাদের প্রফিট এন্ড দ্বিতীয় ক্যান্ডেল প্রফিট চলতেছে এন্ড পরবর্তী ক্যান্ডেল আমরা এগেইন বায়ারের জন্য ট্রেড করব। এই ক্যান্ডেল আমরা এগেইন বায়ারের জন্য ট্রেড করব। কেন বায়ারের জন্য ট্রেড করব? দেখেন মার্কেটে আমরা ট্রেড তখনই এক্সিট করব যখন আমাদের একটা লস যাবে। এই ক্যান্ডেল যদি আমাদের লস যায় তাহলে আমরা এখানে হোল্ড করব। কোন জায়গা পর্যন্ত হোল্ড করব এবং কোথায় থেকে হোল্ড করব বিষয়টা দেখেন। এই যে এখানে একটা আমাদের রেসিস্ট্যান্স আছে। এই যে এখানে কি লেভেল? এখন ভালোমতো বুঝেন যারা আপনাদেরকে সাপোর্ট রেসিস্ট্যান্স শিখায় যে সাপোর্ট ব্রেক করলে, রেসিস্ট্যান্স ব্রেক করলে আপনারা রিভার্সালের জন্য ট্রেড করবেন। দেখেন বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে দিনের সাথে আপনাকে আপডেট হতে হবে এবং আধুনিক হতে হবে। এখন আপনি যদি সেই আদিম যুগে পড়ে থাকেন যে সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে আপনি ট্রেড করেন, এখানে আপনার অবশ্যই অ্যাকাউন্ট 90% জিরো হয়ে যাবে। 90% দেখেন। এই ক্যান্ডেল যদি আমাদের সেলিং এর জন্য ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেল যদি সেলিং এর জন্য হয়, নিচের যে উইকটা থাকবে নিচের উইক থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করব। নিচের উইক থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করব। এই বিষয়টা ভালোমতো দেখেন। এই ক্যান্ডেল সেলিং এর জন্য অলরেডি এই ক্যান্ডেল সেলিং এর জন্য হয়ে গেছে এন্ড এই উইকে যখন ক্যান্ডেলটা আসবে, এই নিচের উইকে যখন ক্যান্ডেলটা আসবে এখান থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করব। এই যে এই উইকে এই ক্যান্ডেলটা চেষ্টা করবে এই উইকের ভিতরে ক্লোজিং দেওয়ার, অর্থাৎ এই ক্যান্ডেল আমি যেখানে এন্ট্রি ফালাইছি এই এন্ট্রিগুলো প্রফিট দেবে। কেন প্রফিট দেবে? বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বুঝাইছি, সম্পূর্ণ বলেছি। এই ভিডিওটায় আমি যদি নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমি একটা সূত্র বলছি। সেটা হচ্ছে এটা যে যখন মার্কেট ২ বা তার একাধিক ক্যান্ডেল মার্কেটে যখন ফর্ম করবে, ২ বা তার একাধিক ক্যান্ডেল, যেমন এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা হচ্ছে বিপি, এটা হচ্ছে বিপি এন্ড আরেকটা আছে সেটা হচ্ছে এসপি। এসপি মানে হলো সেলিং পাওয়ার এন্ড বিপি মানে হলো বায়ার পাওয়ার। বিপি মানে হলো বায়ার পাওয়ার। দেখেন ক্যান্ডেল কি হচ্ছে এবং কি হবে এন্ড দেখা যাক। লাস্ট 10 সেকেন্ড বাকি আছে। লাস্ট 10 সেকেন্ডে মার্কেট কি করতেছে এটার কন্ডিশনটা আমাদেরকে দেখতে হবে। মার্কেট নিচে নামতে পারতেছে না। দেখেন নিচে নামতে পারতেছে না। ওই উপরে গিয়ে ক্লোজিং দিবে। দেখেন ক্লোজিং দিচ্ছে। হ্যাঁ, এটা আমাদের হলো মেইন বিষয়। ক্যান্ডেলটা যদি উপরে যায় আমরা এখান থেকে সেলিং এর জন্য ট্রেড করব। এখান থেকে আমরা সেলিং এর জন্য ট্রেড করব। আমাদের ট্রেডগুলো তাও এখানে পড়েনি। ক্যান্ডেলটার সাথে পড়ছিল একটু আপের জন্য, একটু উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার জন্য আমরা একটা প্রফিট পাইছি এন্ড আলহামদুলিল্লাহ এটা প্রফিট এন্ড এটা হচ্ছে ডিএসপি নলেজ দ্বারা। যে ক্যান্ডেলটা পজিশন হয়েছে 794, ভালোমতো দেখেন। এই যে এই প্রাইসটা দেখেন 794, এই যে এখানে 794, আপনি এই জায়গাটায় খেয়াল করেন আর এখানে প্রাইসটা খেয়াল করেন 794। এই প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ একটা সেলিং এর প্রাইস। আমি এজন্যই বললাম যখন ক্যান্ডেলটা উপরে একটু যেত আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতাম এন্ড পরবর্তী ক্যান্ডেল আমরা এগেইন ডাউনের জন্য ট্রেড করব। কোনো সমস্যা নেই, আমাদের অপরচুনিটি রয়েছে। আমরা পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করব। ভালোমতো দেখেন যে আমরা কেন ডাউনের জন্য ট্রেড করব, আমি তারপরে এক্সপ্লেইন করতেছি আপনাদের সাথে। বিষয়টা বুঝেন। এটা এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব। ঠিক পারফেক্টলি আমাদের এন্ট্রি পড়ছে। এখন ক্যান্ডেলটা যদি ডোজিও হয় তাও আমাদের এখানে রিফান্ড দেবে। আমরা আছি ইউএসডি বিডিটি মার্কেটে।
ইউএসডি বিডিটি মার্কেটে রয়েছি আমরা। অ্যান্ড দেখেন ভালো মতো এখানে আমরা কেন ডাউনের জন্য ট্রেড করলাম অ্যান্ড এই ক্যান্ডেল কেন ডাউনের জন্য ট্রেড করতে চাইছিলাম সেটা হচ্ছে এখানে এই ক্যান্ডেলটা আমরা এখান থেকে এন্ট্রি করছিলাম, এর উপরে গিয়ে ক্লোজিং। আচ্ছা, ক্লোজিং এখানে প্রথম ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করছে, এটা হচ্ছে এসপি, সেলিং পাওয়ার। ঠিক আছে, এই ক্যান্ডেল আমরা ট্রেড করলে এই ক্যান্ডেল প্রফিট পাইতাম। এই যে এই ক্যান্ডেল ট্রেড করছি, এখন এটা প্রফিট হবে নাকি লস হবে এটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। আমাদের সাইকোলজির সাথে মার্কেটের সাথে আমাদেরকে চলতে হবে। যদি এটা লস যায় তাহলে আমাদের এই উপরে যে উইকটা আছে এই উইকটা হবে আমাদের রেসিস্ট্যান্স, এই উইকটা হবে আমাদের রেসিস্ট্যান্স, এবং এখান থেকে আমরা সেলিং এর জন্য ট্রেড করতে পারবো। এটাই হচ্ছে মূল বিষয় এবং মূল নিয়ম, যে আপনি অটোমেটিক বলে দিতে পারবেন। যদি এই ডিএসপি নলেজ আপনি আয়ত্ত করেন, আপনি অটোমেটিক বলে দিতে পারবেন এই ক্যান্ডেল আমরা এগেইন ডাউনের জন্য ট্রেড করব। একটু সেফটি মার্জিন পড়ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন আপনি অটোমেটিক বলে দিতে পারবেন যদি এই ডিএসপি নলেজ, ডিপ সিক্রেট সাইকোলজি, এই বাইনারি ট্রেডিং এর যদি আপনি এটা দাদু সিক্রেট সাইকোলজি যদি এটা আয়ত্ত করতে পারেন এবং শিখতে পারেন কোনোভাবে কোনো কারো কাছ থেকে, যদি এটা ভালোভাবে শিখতে পারেন। আর এটা আমি সর্বপ্রথম বাংলাদেশে রিভিল করছি এবং এটা একটা ছিল 1 লাখ টাকা দামের কোর্স, এবং এখানে এমন কিছু সাইকোলজি এবং হিডেন সাইকোলজি রয়েছে যেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার ট্রাই করছি। কিছু কিছু এই ভিডিওতে দেওয়ার ট্রাই করছি। ভালো মতো দেখেন, যে এই ভিডিওটা ভালো মতো দেখবেন, ভালো মতো বুঝবেন। 16 মিনিট 3 সেকেন্ডের একটা ভিডিও। অ্যান্ড এই ক্যান্ডেলটা একটা বায়ার ক্যান্ডেল হচ্ছে, এই ক্যান্ডেলটা একটা বায়ার ক্যান্ডেল হচ্ছে। আচ্ছা হোক, কোনো সমস্যা নেই। অ্যান্ড যখন এখানে যাবে, যখন পরবর্তী ক্যান্ডেল এই পজিশনটা যাবে, তখন আমরা এই পজিশনটা থেকে সেলিং এর জন্য ট্রেড করব। এই পজিশনটা থেকে কি করব? সেলিং এর জন্য ট্রেড করব। দেখা যাক ক্যান্ডেলটা আমাদের যেহেতু সেফটি মার্জিন ট্রেড করছে, অ্যান্ড এটা আমাদের রিফান্ড করছে। এটা আমাদের কি রিফান্ড করছে আমাদের সেফটি মার্জিন থাকার কারণে। আচ্ছা, এই ক্যান্ডেলটা গ্রিন হলো। এখন যদি এই ক্যান্ডেল এই উইকে যায়, এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব এই পাওয়ারের সাথে। এই পাওয়ারের সাথে এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব। বিষয়টা হচ্ছে এটা, যে আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি এবং আমি আপনাদেরকে ক্যাপিটাল দিচ্ছি ট্রেডিং করার জন্য, যাদের একুরেসি ভালো, যাদের একুরেসি ভালো, যাদের একুরেসি ভালো, যারা এখানে 10টা ট্রেড করলে 7টা 8টা 9টা উইন করতে পারবে, তাদেরকে আমি ক্যাপিটাল দিচ্ছি। এই যে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ভালো মতো দেখেন, এই যে এখানে আমার যে গ্রুপটা রয়েছে, এই যে এটা কিছুক্ষণ আগে পোস্ট করলাম এটা। অ্যান্ড এখানে একটা দেখেন পিন করা ভয়েস আছে, এই ভয়েসটা সম্পূর্ণ বুঝে শুনে আপনি কাজ করবেন। আমি তখনই আপনাকে একটা গ্রুপে অ্যাড করাই দেবো, যেটা হচ্ছে এটা। এই যে এখানে একটা ভয়েস দেওয়া আছে অ্যান্ড এখানে একটা ভিডিও দেওয়া আছে। এটা আপনি সম্পূর্ণ দেখে, যে সম্পূর্ণ লজিকটা দেওয়া রয়েছে এটা। এবং এই পাবলিক গ্রুপে কিভাবে যুক্ত হবেন? পাবলিক গ্রুপে আপনি টিকটকে গিয়ে সার্চ করবেন অনলি দাদা 64, সেখানে একটা বড় অ্যাকাউন্ট পাবেন, একটা ছোট অ্যাকাউন্ট পাবেন। একটা অ্যাকাউন্টে 7,000 ফলোয়ারের কাছাকাছি, 6,000 ফলোয়ার, এবং আরেকটা অ্যাকাউন্টে আছে 20,000 ফলোয়ার, যেটা বড় অ্যাকাউন্ট। এটা অনেকজন ভালো মানুষের স্ট্রাইকের কারণে, রিপোর্ট দেওয়ার কারণে আমাদের সেই অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে অ্যান্ড কোনো কিছু কাজ করতেছে না। ভিডিও ছাড়লে সেটাতে রিচ হচ্ছে না, ভিউ হচ্ছে না, এরকম হচ্ছে একটা বিষয়। যে আপনারা সেখানে টিকটকের বায়োতে গেলে আপনারা অটোমেটিক পেয়ে যাবেন যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আপনারা অটোমেটিক ডাইরেক্ট ঢুকতে পারবেন। এই বিষয়টা দেখেন, আমি সেই ভিডিওতে বলছিলাম, এই ভিডিওতে বলছিলাম যতক্ষণ পর্যন্ত না পাওয়ার জেনারেট করবে অ্যান্ড কালার চেঞ্জ করার পরে, যে কালার চেঞ্জ করার পর যতক্ষণ পর্যন্ত পাওয়ার জেনারেট করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ট্রেড করবো না। এই যে পাওয়ার জেনারেট করতেছে, যদি এটা সেলিং ক্যান্ডেল হয় তার পরবর্তী ক্যান্ডেল আমরা সেলিং এর জন্য ট্রেড করব। যদি এটা সেলিং ক্যান্ডেল হয় তার পরবর্তী ক্যান্ডেল আমরা সেলিং এর জন্য ট্রেড করব। দেখেন ক্যান্ডেল লাস্ট অফ দ্য টাইম গ্রিন কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল। এটা হচ্ছে একটা আমাদের ডোজি টাইপের ধরতে পারেন। এখন এখানে কোনো ডোজি টাইপের না, এটা একটু বডি আছে, ওইরকম ডোজি ধরা যায় না, এটা একটা হেলদি ডোজি। সেটা হচ্ছে এখানে যদি এখানে গ্রিন কালার ক্যান্ডেল হয় তাহলে আমরা গ্রিনের সাথে যাব, যদি রেড কালার ক্যান্ডেল হয় তাহলে আমরা রেডের সাথে যাব। এটা হচ্ছে বিষয়। আর এখানে এটা বিষয় আমরা এখানে একটা ট্রেড পাইছি অ্যান্ড এখানে একটা ট্রেড পাইছি, দুইটা ট্রেড পাইছি। অ্যান্ড এখানে একটা, এই যে এখানে একটা ট্রেড পেলাম, এই যে এখানে একটা ট্রেড পেলাম, তিনটা ট্রেড করছি, তিনটা ট্রেডই আমাদের প্রফিট অ্যান্ড এটা একটা রিফান্ড। 4টা ট্রেড করছি, মোট 4টা ট্রেড করছি, একটা রিফান্ড, 3টা প্রফিট। এখন দেখেন যে এইরকম একুরেসি যদি আপনার থাকে এবং আপনি যদি একটা ভালো শিখতে পারেন, 5,000 টাকার বিনিময়ে হোক, 10,000 টাকার বিনিময়ে হোক, যদি আপনি এখান থেকে একটা ভালো শিখতে পারেন, তাহলে আপনি কেন দৈনিক প্রফিটটা জেনারেট করতে পারবেন না? এবং ভালো মতো বুঝেন, এখানে একটা বায়ারের জন্য হচ্ছে অ্যান্ড আমরা এখান থেকে বায়ারের জন্য ট্রেড করবো। অলরেডি ক্যান্ডেল বায়ারের জন্য, অলরেডি ক্যান্ডেল বায়ারের জন্য হয়ে গেছে, আমরা এখান থেকে বায়ারের জন্য ট্রেড করে দিয়েছি। কারণটা কি? কারণ তো লাগবে একটা,
লজিক তো লাগবে, যুক্তিগত লজিক। সেটা হচ্ছে এই ক্যান্ডেল দ্বারা বিপি, মানে বায়ার পাওয়ার জেনারেট করছে। দুইটাই যখন বায়ার পাওয়ার জেনারেট করছে, আমরা বায়ারের জন্য ট্রেড করছি। এখন দেখা যাক ক্যান্ডেল কি হয়, বাইং ক্যান্ডেল হয় নাকি সেলিং ক্যান্ডেল হয়, এই বিষয়টা মূলত। এগুলো বিষয় হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে যখন আপনি ট্রেড করবেন এবং এটা খুবই রিস্ক হয়ে যায়। এবং আমি বারবার একটা কথা বলি যে বাইনারি ট্রেডিং বলেন, যে কোনো ট্রেডিং বলেন, 90% রিস্ক, এবং বাইনারি ট্রেডিং হাই রিস্ক এই বাইনারি ট্রেডিং, বুঝতে পারছেন? কোনো সময় 2টা ক্যান্ডেল লস যাবে, কোনো সময় 3টা ক্যান্ডেল লস যাবে, কোনো সময় 4টা ক্যান্ডেলও লস যেতে পারে। এই হচ্ছে বিষয়। দেখেন, এই ক্যান্ডেল যে উইকটা থাকবে, উইকটা থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করব যখন উইকে ঢুকবে। কারণ একটা লস গেলে আমাদের চান্স থাকে, যেমন এখন একটা লস, এই যে এখন একটা লস দিল, অ্যান্ড এটা যদি উইকে যায়, এই যে অবশ্যই উইকে যেতে হবে, অবশ্যই এটা উইকে যেতে হবে। যখন উইকে যখন যাবে, তখন আমরা এখান থেকে বায়ারের জন্য ট্রেড করব। নিচে নামুক, আরেকটু নিচে নামতে হবে, অবশ্যই আরেকটু নিচে নামতে হবে ক্যান্ডেলটাকে, অ্যান্ড এখান থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করতে পারবো। মেবি না, আমরা এখানে কোনো অপরচুনিটি পাইনি। অ্যান্ড এই ক্যান্ডেলে হালকা একটু টাচ করে, অত বেশি টাচ করেনি, অ্যান্ড হালকা একটু গ্যাপ আছে, অল্প একটু গ্যাপ আছে। এই গ্যাপটার কারণে আমাদের লস দিত, অ্যান্ড আমরা এখানে হোল্ড করব। বিষয়টা হচ্ছে এটা, যেখানে আমরা ট্রেড করব, প্রতিটা ট্রেড কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কোন লজিকে হচ্ছে, এবং কি হতে পারে, এই বিষয়টা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং ভালো মতো বুঝতে হবে। দেখেন, এখানে কারা পাওয়ার জেনারেট করতেছে? সেলিং পাওয়ার জেনারেট করতেছে। এখানে পাওয়ার জেনারেট করলো কারা? সেলিং পাওয়ার জেনারেট। আচ্ছা দেখেন, আমরা এখানে কেন সেলিং এর জন্য ট্রেড করলাম? ঠিক ওই লজিকটা, যেই লজিকটা আমাদের বাইং এর ক্ষেত্রে, সেই লজিকটা আমাদের সেলিং এর ক্ষেত্রে। যেই লজিকটা আমাদের এখানে এবং এখানে, এটা হচ্ছে এসপি, সেলার পাওয়ার। মানে আমাদের সূত্র হচ্ছে একটাই। এই যে এখানে আপনারা বারবার বলতেছি, এই ভিডিওটা আপনারা ভালো মতো দেখবেন। যে এই ভিডিওটা আপনারা ভালো মতো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাওয়ার জেনারেট মার্কেটে কিভাবে ঘটে এন্ড কিভাবে হয়। ভালো মতো দেখেন যে কি হচ্ছে এই বিষয়টা। হুম। এবং আমরা, আচ্ছা এখানে না এসে এখানে যাই। এখানে যখন উইকটা ছাড়বে, এই যে উইকটা ছাড়বে, এই উইকটা থেকে এই উইকটা হবে একটা রেসিস্ট্যান্স, এন্ড রেসিস্ট্যান্স কি থাকবে দেখা যাক। রেসিস্ট্যান্স, হালকা একটু রেসিস্ট্যান্স আছে, এন্ড উপরে যদি যায়, এই যে দেখেন এই ক্যান্ডেলটা, আমি গ্যারান্টি সহকারে বলবো এই ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল হবে। এন্ড এই ক্যান্ডেলটা আমাদের যে এন্ট্রিগুলো নিচ্ছি আমরা, এই এন্ট্রিগুলোর নিচে ক্লোজিং দেবে। ভালো মতো দেখেন, এই এন্ট্রিগুলোর নিচে ক্লোজিং দেবে। কেননা বিষয়টা হচ্ছে ট্র্যাপ ক্যান্ডেলের বিষয় রয়েছে। প্রথম ক্যান্ডেলের ট্র্যাপ, দ্বিতীয় ক্যান্ডেলের ট্র্যাপ, ভালো মতো বুঝেন। এখানে কি করছে, প্রথম ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে ট্র্যাপ, এন্ড দ্বিতীয় ক্যান্ডেল হচ্ছে ট্র্যাপ। দ্বিতীয় ক্যান্ডেলের এন্ট্রি কোথায়? এই যে এই জায়গায়, সরি উপরে যাচ্ছে কেন, এই যে এই জায়গায় হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেলের এন্ট্রি। ঠিক এটাই হচ্ছে আমাদের একটা বিষয়। এটা হচ্ছে সেলিং এর জন্য আসার একটা মূল কারণ। সেটা হচ্ছে প্রিভিয়াস সেলিং পাওয়ার রয়েছে, এবং এই জায়গায় রেসিস্ট্যান্স যে লেভেলটা আছে, রেসিস্ট্যান্স লেভেল আছে। যদিও রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করে, তাহলে এর উপরে যাইতে পারবে না। কারণ যেই প্রথম প্রেসারটা দিয়েছে, এই প্রথম প্রেসারটা অত দূর যাইতে পারবে না। এই যে অত দূর যাইতে পারবে না, এন্ড এখান থেকে আমরা বায়ারের জন্য ট্রেড করব। দেখেন, আমাদের অপরচুনিটি থাকবে এবং এখানে আমরা ট্রেড করতে পারবো সব সময়। আমাদের কয়টা লস গেল? তৃতীয়বার গিয়ে আমরা প্রফিট হয়েছি, কিন্তু তৃতীয়বার গিয়ে 3 স্টেপ পর্যন্ত মানি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে প্রথম ট্রেড, এই জায়গাটা একটা লস, এন্ড দ্বিতীয় ট্রেড, এই জায়গাটা একটা লস। তৃতীয় ট্রেড করছি আমরা এই লেভেল থেকে, আমাদের সেফটি মার্জিনের কারণে ওই উপরে পড়ছে। এখন আমরা এটা কেন বায়ারের জন্য ট্রেড করলাম? বায়ারের জন্য ট্রেড করলাম হচ্ছে এই কারণেই যে আপনারা প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল দেখতে পাইছেন বিপি, বায়ার পাওয়ার। এখান থেকে আমরা প্রফিট করছি। এই যে প্রফিট চলতেছে, এটাই হচ্ছে বিষয়, এবং এটা হচ্ছে সাইকোলজি। ভিডিও আর লং করতেছি না। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।